কিরে গরিবের নিমুভৌমিক, মরকট, একটু দামি কিনেছিলাম কার্বলিক অ্যাসিডটা, বুঝলেন বন্ধুরা? জায়গায় এক ফোঁটা পড়েছে আর কিলবিল 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 কিলবিল, কি রূপ তুই দেখালি! সেই বলে না, নাচ, আরে নাচ, আরে নাচ নাচ নাচ, বুলবুলি নাচ নাচ নাচ। তুই যা নাচ দেখালি না, হ্যাঁ, তুই হাইট কার সাথে কার পাশে দাঁড়িয়ে দেখালি। আমি যদি মেয়ে হিসাবে যদি কেউ বলে ঠিকঠাক হাইট, তাহলে আমার হাইটের ছেলেদের কি বলবে বন্ধুরা? আমি 5 ফুট 2 মোটামুটি ওই রকমই হবে। তাহলে আমার পাশে এই নিমুভৌমিক দাঁড়িয়েছে 2 আঙুল লম্বা, তাকে কি লম্বা বলা যায়? আপনারা বলবেন, ভালো মতন বলবেন। একটা মেয়ের পাশে দাঁড়িয়ে সে নিজেকে লম্বা বলছে, টল ফিগার মানে লম্বা। তোর যে কি পরিণতি রে, সারা ওয়াইটি দেখছে, বুঝলি কি না? তোর কমেন্ট বক্সে কারা ভিড় করে বলতো? যারা পরস্ত্রীকে মানে লোভ দেখিয়ে চ্যাট করতে গিয়ে মুখে একদম বরাবর 2 পায়ে জোড়া লাথি খেয়েছে, ওখান থেকে কিচ্ছু হাসিল করতে পারিনি, সেই জন্য তোর কাছে গেছে, বুঝলি কি না? 49 এর চরিত্র ওই ফোন আর এই ফোনে বিকিকিনি হয় না, তুইও জানিস। কিন্তু তোর তো এই নোংরা কালচার, নোংরা নিয়ে ঘাটা, আর এই নোংরা নিয়ে ঘাটা বলেই তোর কাছে সব নোংরাদের ভিড়। বুঝতে পারছি বন্ধুরা? হ্যাঁ, আমি জানি, বোঝাতে পেরেছি। কি বলছিস, কি বলছিস? হ্যাঁ, যে তুই যে জায়গায় দাঁড়িয়ে আছিস কেউ তোকে নাড়াতে পারিনি, আর তুই সবাইকে নাড়িয়ে দিয়েছিস, হেলিয়ে দিয়েছিস, তাই না? যে যে জায়গায় দাঁড়িয়েছিল তারা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, তুই হেলে গেছিস, আর কিন্তু কেউ হেলেনি। এ সিন্ডিকেট রাজ করে, ও এতগুলো পরপুরুষের সাথে ওঠে বসে, মানে তোর আর কি, যার সাথে ফোন আলাপ করে বইয়ের কথা বলিস নি, মানে এখন ঘোড়া বলছিস, খেপে গিয়ে ঘোড়া বলছিস, তারপরে কি বলছিস সীমাকে। কেন? তুই তুই হচ্ছিস আমাদের ওয়াইটির গরিবের নিমুভূমি, যে নোংরা প্রমোট করিস, মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলিস, তোর বইয়ের পিরিয়ডের গল্প করিস আর একটা মহিলার সাথে, তা তোর কাছেই তো তারাই যাবে যারা অন্য বিবাহিত নারীদের রাত্রিবেলা ডিস্টার্ব করেছে, তাই না? ও কি ছবি পাঠিয়েছে এখনো দেখলাম না, রিম্পার কথা বলছি। কিন্তু রিম্পাকে ইউনিফর্ম, দেখো আমি প্রশাসনের লোক বলে কিন্তু ফটো পাঠিয়েছে, মানে কেন পাঠিয়েছে? কেন? পুরুষরা যা করবে তাতে কোনো নিম্নমন্দ নেই, তাই না? দেখো আমাকে দেখিয়েছে তাই আমি বললাম। তাহলে এইটা দেখি কি বোঝাবার চেষ্টা করেছে? তোর কাছে সব হতাশাগ্রস্ত, বিরহ, ধাগা খাওয়া, অন্য, তুই যেমন অন্যের বইয়ের সাথে, একটা পর নারী, সে আবার বিবাহিত, তার সাথে তোর বইয়ের পিরিয়ডের গল্প করছিস। তুই তো ওই 49 চেয়ে যত না দোষ করেছে, আমি এটা সমর্থন করিনি আগের দিনও, এখনো করবো না, কিন্তু তুই যে গল্প করেছিস একটা নারী নারীর সাথে করে, একটা পুরুষ আর একটা বিবাহিত নারীর সাথে করে না, তাতেই তোর ক্যারেক্টারটা কি পুরো পরিষ্কার। তারপর গরিবের নিমুভূমি 1.5 ফুটিয়া তুই এখানে কি মারতে এসছিস? হ্যাঁ কি? হ্যাঁ, শুধু প্রান্ত নিবাস আর হোটেল, এছাড়া বেরিয়ে আসতে পারো না। বহুবার ধরা খেয়েছো, নাহলে বহুবার কেউ ধরা খেয়েছে তাকে ছাড়াতে গেছো, পরিষ্কার হিসেব ভাই। তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে আছো, ওই হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে দেবে একজন। এত বাড়ি মারিস না, খুব লেগেছে না? কার্বলিক অ্যাসিডটা একটু দামি নিয়েছি করা, 2 ফাটা ফেলেছি কি ফেলিনি, কিলবিল 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 কিলবিল। আমি আমার বক্তব্য দিয়ে তোমার মুখ একদম বাংলার 5 করে দেবো, বুঝেছো? 1.5 ফুটিয়া, হাইট নাটা, ও আবার লম্বা, চল ফালতু। বুঝে শুনে কথা বলবি আমার সাথে, বুঝেছিস কিনা? প্রান্তনিবাস আর হোটেল, বললাম তো প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছিস প্রান্তশালায় গিয়ে আর হোটেলে গিয়ে। তুই যাকে সিন্ডিকেট বলছিস তাকে কি এক চুল নাড়াতে পেরেছিস? না। যাকে 49 বলে তার চরিত্র বিকিকিনি করেছিস সেই জায়গায়, সে তো সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। কেউ তাকে, মানে যারা মুখোশধারী তারা ওই 49 বলে ওকে আঘাত করে, আর আমি যদি বুঝতাম ছেড়ে ওকে কথা বলতাম না। অফ ক্যামেরা আমি বলেছি, তারপরে ও বুঝেছে ব্যাপারটা। সবচেয়ে বড়, তোকে নিয়েই অনেক খেলা হয়েছে, বুঝলি কিনা? চল ফাট। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আজকে মরকটকে তো দিলাম, আবার আগে পিছে একটু করে দেবো। আমি সোনাদীপ ভাই, হ্যাঁ সোনাদীপ ভাই পাড়া তু তো যা, মিঠু, আর অবশ্যই করে কালকে বাচ্চার বাবার কিছু বক্তব্য, এই করে আমি আজকে একটু মিক্সচার একটা কন্টেন্ট পেয়েছি, বুঝলে? কার্বলিক অ্যাসিড কিন্তু এখনো রয়েছে, বুঝলি কিনা? বেশি চুবুর করবি এবং জায়গা মতন ফোটা দেবো, দেখবি তুই একেবারে জলডোরার থেকেও আরো কিছু যদি বিষহীন স্বাদ থাকে সেটাই পরিণত হবে। একই তোর কোনো বিষ নেই, তুই হচ্ছিস মানে কি বলবো, হাফ লেডিস
এবং মহিলা মহলে তোর কাজ কি কাজ বলতো? সেই মহিলাদের যারা ওই বরের থেকে সন্তানের থেকে একদম জুতার বাড়ি খেয়েছে, তারা তোর কমেন্ট বক্সে এসে অন্য নারীদের একেবারে মানে কি বলবো কাটাছেড়া করার চেষ্টা করে, কিন্তু পারে না। চল 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 আগেবার আগেবার চলা কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো, বুঝছো? যে যেটা অপারক অক্ষম সে সেইগুলো নিয়ে বেশি করে কথা বলে। ওই দুটো সবজির আর নাম করিস না, জানিস একদম দেবে মূল থেকে উপরে। মিঠু কার কথার উপর ভিত্তি করে বলছো? এই মর্কটকে বলেছিল এক্স্যাক্টলি। দেখো কন্ট্রোভার্সি, ওখানে প্রচুর বরবেচুনির ভিউয়ার্সরা আছে। দেখো বরবেচুনি বলছি এই কারণেই, সেও কিন্তু এমন একটা কথা তার বরের সাথে যোগ করেছে যেটা স্বপ্নেও মানুষের ভাবিনি যে কোনোদিন তার বর বলবে। এবার তার বর বলেছে, সে তার পিছনে কারণ সে কিন্তু দর্শায়নি। এবার দেখো মানুষ তো মানুষের মতন বলবেই। আজকেই এটাই যদি অন্য ওর ওর অপছন্দের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতো বা ব্লগাররা বলতো, ও কি করতো নিরপেক্ষভাবে ওর ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করবেন, কি বলতো? ভীষণ সুন্দরভাবে ও বিশ্লেষণ করতো, নাকি এটা বলতো যে বর বলেছে মানেই তুমি চরিত্রহীন, বর বলেছে মানেই তুমি চরিত্রহীন? এখনো ও যারা যারা ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে বা ওই এসছে তাদেরও ও ছাড়েনি। কি বলে? যে ও তোমাকে এইটা বলেছে, ও তোমাকে ওইটা বলেছে। সময় সময় মর্কট ঠিক বলেছে, সময় সময় আরো অন্য লোকে রিম্পাকে ঠিক বলেছে, আবার ওকে যখন বলেছে সমস্তটা বেঠিক বলেছে। আজকে তোমার পোষ্য রাখতে চলে যেতে হয় মারিয়ার বাড়ি, যেই মারিয়া দীঘায় গিয়েছিল তারপরে আর চিনতে পারিনি আমি। আমার বলা খুব জরুরি ছিল প্রথমে, তনুশ্রী ঘোষাল ভিডিও সেই লেভেলের করেছে, একেবারে পুঙ্খানুপুঙ্খ দোষ ত্রুটি ভালো মন্দ নিয়ে ভিডিও করেছে। আজকে এরা তো সত্যি করে নিঃস্বার্থভাবে ভালোবাসতো, এমন তো না যে না ও এই ভিডিও করার পরিবর্তে পয়সা দিচ্ছে বা প্রত্যেকটা ভিডিও কমিউনিটিতে দিচ্ছে না। তাদের প্রত্যেকজনকে সে অপমান করেছে, যারা এদের অপমান করেছে যে মর্কট তার সাথে হাত মিলিয়ে বারংবার সুন্দর বলেছে। একবার এসে বললো আমার সাথে ওর হয়ে গেছে, ও যে সুরো কেটে ঢুকেছে, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে, কারণ ও রেকর্ড করতে হবে MSL এর কথাগুলো বা কি বলছে, তাহলে ওইগুলো আবার রিভিল করতে পারে। ও বুঝতেই পারেনি ও কি করেছে, বিশ্বাস করে প্রথমে কল রেকর্ড করেনি, পরে আবার কল রেকর্ড না কি করেছে, যাই হোক। এবার কাকে কাকে এটা অপমান করলো, যারা যারা এই তো তনুশ্রীর ছেলে নিয়েও বোধহয় বাজে কথা বলেছে, নাকি প্যাশন উইথ মুনের ছেলেকে নিয়ে, আমার খেয়াল নেই, কাউকে নিয়ে তো বাজে কথা বলেছে। কথা হচ্ছে এর ভালোবাসার মানুষদেরই পাত্তা দেয় না, মূল্য দেয় না, গুরুত্ব দেয় না। সেই জায়গায় দাঁড়িয়ে পোষ্য রাখা খুব মুশকিল, আমরা জানি পোষ্য রাখে না ওর মা বলেই এই 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 মর্কটদের কাছেই তার মায়ের সম্পর্কে খামাচু বলেছিল। ও মাই ডগ, মা করছে। চলো, তাহলে আজকে এরা অপমান বোধ করেছে, দিনের পর দিন দেখেছে যে ওকে পাত্তা দেয়নি, যে ওকে নিয়ে বলেছে তাদের সাথে ও ভাব করেছে। মন্দিরাকে ও একেবারে ভেড়ি বাজারে বিক্রি করেছে, তারপর মন্দিরার সাথে ভাব হয়েছে, মন্দিরাও বাবা ভোলেনাথকে কোলে নিয়ে বলেছে, একটাও মিথ্যে নয়। আবার ও লোকনাথ বাবাকে নিয়ে স্বীকারই করলো না যে আমি ওর ফ্ল্যাটে গেছিলাম, সে ফ্ল্যাটে ভুল ছিল। দেখবে পুরোনো কাসন্দি না, জাস্ট মনে করাচ্ছে। তারপর মর্কট, যেই মর্কট আমি শুধু অবাক হয়ে যাই, কি বলেনি। আমিও বলেছি কিন্তু এইভাবে বলিনি, একটা সময় পর্যন্ত বলেছি। কি না বলেছে কি না ট্যাটু আছে, ট্যাটুটা মিথ্যা, ওটা কি করেছে হোয়াইট হাউস নাকি মেকআপ দিয়ে ঢেকেছে। তাহলে তার সাথে গলায় গলায় পিরিত করেছে এবং কার নামে নিন্দা করেছে? যে ওর পোষ্য ডাকে। আরে তাকে দেখেই বোঝা যায় ইকোনমিক্যাল কন্ডিশন দুর্বল, আর এই একদিন মাথা তুলে দাঁড়াবে তার দুই ছেলের জন্য এবং অনেস্ট স্বামীর জন্য। এ সবাইকে বিক্রি করতে পারে। একে গিয়ে যারা হুমকি দিচ্ছেন, চমকি দিচ্ছেন যে কেন তুমি এটা করছো, কেন এর মধ্যে পড়ছো, তা ও কানে শুনছে তো। কে বলেছে? মর্কটের মতন একটা বিষাক্ত মালের কাছে ও গালগপ্প করেছে। আমি অবাক হয়ে যাই। ও মিট আপে গিয়েছিল, তখন ওই সীমা নামের একজন গিয়েছিল, তার তো টিকিও দেখা যায় না। ওর পাতিল কিন্তু কালো হয় না। এই পাতিল কালো হওয়াটা হচ্ছে বাঙালিদের একটা ভাষা। পাতিল মানে হাড়ি। ওই হাড়ি আগুনে বসালে, তখনকার দিনে তো কাঠের জালে রান্না করতো, মাটির উনুনে, হাড়ির তলায় কালো হয়ে যেত রান্না করতে করতে। এই পাতিল কালো কাদেরই হয় না? যারা এক নাগারে রান্না করে না,
ওই একদিন করলো আর 10 দিন করলো না, তাহলে তো হাড়ির তলা তো পরিষ্কার থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ এই এক্সাম্পলটা দেয় যে ওর পাতিলি তো কালো হয় না, ও কোনো জায়গায় স্টে করে না, ও কোনো জায়গা স্থিরতা নেই, কারোর সাথে বন্ধুত্ব ওর কার সাথে আছে বলুন আমাকে আপনারা। সেই জায়গায় ওর পোষ্য রেখে ও তো বলেই দিল যে রাস্তায় হাঁটাবে না, এই করবে না, ওই করবে না। আরে ওরা ওদের বাড়িতে তো আপনি দেখি যে খরগোশ না কি যেন একটা আছে, আমার অত খেয়াল নেই, তাকে যেন কি যেন ডাকছে, নেরু না কি খেরু, যাই হোক, তাহলে সে শুনে সে কষ্ট পাবেই তো। খুব ইজি যারা ইকোনমিক্যাল কন্ডিশন দুর্বল তাদের সম্পর্কে অন্যের কাছে গল্প করতে। কার কাছে গল্প করেছে? মর্কটের মতন একটা বিষাক্ত গরিবের নিমুভূমিকের কাছে, যে প্রত্যেক জনের কল রেকর্ড করে। মানে তোর দুশ্চরিত্র ক্যারেক্টার এখানে উন্মোচিত হচ্ছে, বুঝেছিস তো? তোর ওই যে যারা তোর এই নোংরা 2 ফোঁটা মুখে দিয়ে দিস আর টপ করে খায়, কে আত্মসন্তুষ্টি করে, তারাও জানে যে তুই কি জিনিস, বুঝলি কিনা? আর আমাদের বর বেচুনি সব জেনে শুনে বারংবার একই কাজ করেছে। এইগুলোকে ভুল বলে না, এগুলোকে বলে অভ্যেসের দাস, রক্তের সাথে মিশে রয়েছে, যে এ বারবার করেছে আর আমি বারবার কি কথা বলবো। তারপরে এই রুনা, তনুশ্রী, প্যাশান উইথ মুন, ওইদিকে মৌমিতা, উরি মাগো, এরা যেইভাবে সিনা চিরকে আমাদের মেরে তারপরে বরবেচুনির কাছে যাবে এইরকম ভাবে প্রোটেক্ট করতো। তাদের অপমানের পর অপমান, অপমানের পর অপমান, অপমানের পর অপমান করেছে। আজকে এই মিঠু ভীষণ গো বেচারা, দেখেই বোঝা যায় খুব ভালো, দেখে মনে হয় বাবা। সে পর্যন্ত আজকে বলছে যে আমার খারাপ লাগছে, দেখো গিফট আমি এই নিয়ে বলবো না, মাফলার দিয়েছে কি সোয়েটার দিয়েছে, টুপি দিয়েছে কি মোজা দিয়েছে, তার মনে হয়েছে সেটা দেবে, সেইটা নিয়েও অনেক কালচার হয়েছে, আমি ওই বিষয়ে যাব না। আমি বলবো যে পোষ্য কেউ রাখে না, শুধুমাত্র উনি রাখেন, তাদের সম্পর্কে ভুলভাল কথা। মারিয়া এসেছিল, মারিয়াকে নিয়ে কিন্তু সন্ধ্যাবেলা গিয়েছিল, মানে এগুলো সব লোক দেখানি হচ্ছে, আর ভেতরের যেই বিষ সেটা ওই বিষধর বিষাক্ত মাল টক্সিক নিমুভূমিকের কাছে গিয়ে দিচ্ছে, গরিবের নিমুভূমিক। আর সে কি করছে? সুন্দর করে কল রেকর্ড করে রাখছে কলটাকে, মানে পরবর্তীকালে ছাড়বে। তা আমি বলছি কি, তুই দিয়ে যা, কিচ্ছু হবে না। ওটা দেবশ্রীর সাথে আমার কি সম্পর্ক নাইবা জানলো ওয়াইটি, নাইবা জানালাম আমি। সত্যি আমি শুধু ভাবি, তুই মাইগা শুধু না, তুই হাফ লেডিস শুধু না, মানে সমস্ত এই একমাত্র এইগুলো অধিকার করেছিল মহিলারা, সেই গুণগুলো তোর মধ্যে আছে, নোংরা কদর্য একটা। আজকে ওর নাম কি, শুভজিৎ বোধ হয় না, ওর শুভ আর জিৎ, 2 ছেলের মা, সে পর্যন্ত বলছে, লিঙ্কটা আমি রেখেছি। আপনাকে বলি, যদি মনে হয় আপনি ভালোবাসেন, দেখুন আমি কখনোই বরবেচুনির পক্ষে বলবো না, কিন্তু এইটা বলবো যে আপনি ওই মর্কটের কথা শুনে এত বড় ডিসিশন নিয়ে একটা ভিডিও করে ফেললেন। জানি আপনার ভিউজের খুব দরকার, কিন্তু ভিউজটা আপনার ওই বরবেচুনির দ্বারাই কিন্তু হচ্ছে। এরপরে আর কটা ভিডিও করবেন নেগেটিভ করে? আমরা করব, কারণ আমরা কন্ট্রোভার্সি জোনে এগুলো করছি। আপনি তো ব্লগার, আপনি তো ঘরে বাড়ির কাজ দেখান। এরপরে আপনি কি যেতে পারবেন বরবেচুনির কাছে? না বরবেচুনি, মানে সত্যি বরবেচুনি কাউকে বাদ দেয়নি ওই মর্কটের সাথে গল্প করতে, বুঝতে পারছেন না? ও উজ্জ্বলের কোথায় বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা, একটা পুরুষের সাথে, পুরুষ না, ওটা হচ্ছে হাফ লেডিস, ওর সাথে গল্প করেছে, চিন্তা করতে পারছেন? হ্যাঁ, কি রুচিবোধের অভাব, কিছু বলার নেই। কারণ এর পাতিল কালো হয় না। ওই সীমা বলে ওকে দেখেছিলাম মিটআপে, ভীষণভাবে আপনাকে পরিচিত করে তুলতে পারতো। মিঠু ম্যাডাম, মিঠুকে বলছি, আপনার ছেলে দুটোকে নিয়ে যেতে পারতো। আমি জানি আপনাদের শিডিউল প্রচুর চাপ, কিন্তু সেই দিনটা অফ রেখে আপনারা যেতে পারতেন, তাহলে প্রচারের আলোয় আসতে পারতেন, বুঝলেন? কখন দেয় আপনাকে কমিউনিটিতে? যখন আপনি ওর নাম করে ক্লিক বেল্ট খেলেন বা ওর পোষ্যর কথা বলেন বা ও পোষ্যকে ওখানে রেখে গেছে, সেই কদিন আপনাকে কমিউনিটিতে দেয়। কত বড় স্বার্থপর। কিন্তু তাও বলবো, আপনি ওর এগেনস্টে এই ভিডিও করলেন, তাও ভিউজ হয়নি, এরপরে মানুষ আপনাকে দেখা ছেড়ে দেবে। দেখুন, এটা আপনার স্বার্থে বললাম, বরবেচুনির পক্ষ হয়ে বললাম না। বরবেচুনি আপনাকে অনেক হেল্প করতো, এগুলো শুনবেন না ওই বিষাক্ত মর্কটের কথা শুনে, বুঝলেন কি না? হ্যাঁ, ওর দোষ আছে, ও গল্প করেছে, ও বলেছে, নাহলে এইগুলো পেট বানিয়ে বলছে না, এটা ঠিক। আবার এ সমস্ত কল রেকর্ড করে রাখে, আপনাকেও নাড়া দিয়েছে, আপনিও সেই নাড়াতে সাড়া দিয়েছেন, সে আপনার ব্যাপার, আপনি কি করবেন। কিন্তু অবশ্যই করে ও আপনাকে তো পরামর্শ রেখে যায় ওর স্বার্থে, সেই স্বার্থে আপনিও কি করেন, ভিডিও আপনার কমিউনিটিতে দেয়, সেটা অন্য ব্যাপার।
তাহলে বোঝাতে পারছি এই মর্কট কত বিষাক্ত আমাদের ওয়াইটির জন্য। ও ম্যাডামকে ইয়ে করছে, হুঁশিয়ারি দিচ্ছে যে আমাকে 10টা কেস, বুক বাজা, বেশি বুক বাজাস না। ওইটা একজন দায়িত্ব নিয়েছে, গুঁড়ো গুঁড়ো করবে, বুক বেশি বাজাস না, বুঝলি? 1.5 ফুটিয়া মাল তাহলে মহিলাদের পিছনে লুকিয়ে থেকে মহিলাদের পাঠিয়েছে, যাও 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 কোশ্চেন করো, যাও যাও কোশ্চেন করো, আমাকে বলার সাহস পায়নি। একটা বিষাক্ত মাল, সব নোংরাগুলো, কদর্যগুলো, প্রেমে বাধাপ্রাপ্ত, পরের বউকে চ্যাট করতে গিয়ে বাধাপ্রাপ্ত, স্বামী সংসার, সন্তানদের থেকে অপমানিত যারা হয়েছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যারা ওর কমেন্ট বক্স আলোকিত করে, এদের নিয়ে এর পথ চলা পাকা ফালতু। কে আছে ওর আশেপাশে, কে আছে আমাকে বলুন, যে এই ক্রিয়েটারটা ওর জন্য হেভি লড়ে? অখাদ্য জানোয়ার। তা আমি আজকে আপনাকে বলবো, মিঠু, যদি মনে করেন এইটা দিয়ে 2-4 দিন টানতে পারবেন, তারপরে আর না। কিন্তু সদ্ভাব থাকলে হয়তো একে অপরকে হেল্প করতে পারেন। আমি বর বেচুনির হয়ে বলছি না, এটা বাস্তব কথা আপনাকে বললাম। আপনি ভাবলেন বিশাল ভিউজ হবে, বরঞ্চ আগের কতগুলোতে ভিউজ হয়েছিল, মানুষ দেখতে গেছিল। কারণ সব ওর ঘরের মানুষ আপনাকে দেখে, আপনার ভরা ডিউবি হবে, আমি বলে দিলাম। মর্কট আপনাকে বাঁচাতে পারবে না, তুলতে পারবে না। এইটা একদম বাস্তব কথা বললাম, বর বেচুনিকে নিয়ে তো বলবোই। এরপর আছি, কালকে একজনের লাইভ দেখলাম, অনেকেই বলছিল কি কথা কি কথা, না ও তো বলেইছে যে আমি এখান থেকে বেচা কেনা করবো, সবাই বেচছে তাহলে আমি কেন বাদ যাব, তাই না? তা আজকে আমি একটু আমার আমার কথা বলবো। যে নারী, যে মহিলা, যে ছেলের বউ বিয়ের প্রথম দিন তার শ্বশুরকে বিক্রি করে, তার বরকে বিক্রি করে, সে কারো হতে পারে না, এটা আমাদের কাছে পরিষ্কার। কি এমন দেখলো যে বলছে যে দুর্ব্যবহার করতো, সে বাচ্চাটাকে পর্যন্ত দুধ খাওয়াতো না, সেটা নিয়েও এই মর্কট কি নোংরা কি নোংরা কি নোংরা কথা বলেছিল। আমি শুধু ভাবি এরা ভোলে কি করে। ওয়াইটিতে কোনো দিন আমি এদের সাথে হাত মেলাতে পারবো না। একটা হচ্ছে বরবেচুনি, আর একটা হচ্ছে বিষাক্ত গরিবের নিমভূমিক, মানে মর্কট। আপনারা লিখে রাখবেন, আমার ঐতিহাসিক ভুল ছিল, সেই সময় বলেছি, এখনো বলছি, ঐতিহাসিক ভুল ছিল, বিশ্বাস করুন। এবার বলি, এমন একটা মাল। আর সবচেয়ে বড় কথা, আমার এখানে একটা ডাউট আছে, আমি জানি না, উনি যদি বলতেন তাহলে এ কি জমি লিখে দেবে, এ কি সম্পত্তি লিখে দেবে? হ্যাঁ, যেখানে শিলাদেবী রয়েছেন, শিলাদেবী বিচার বিচক্ষণতা পরিচয় দেয় সবসময়, সেটাই দিয়েছে। এ কি জমি লিখে দিলে আজকে এরা, ওই ফোকলা তো প্রথম তার জীবনে, তারপরে তো এখন তো সব এক একজন যা বলে না, জামাইরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দরজার বাইরে, অমাবস্যারা, এরা হচ্ছে কদাকার ফ্যামিলি। এদের মতন কদাকার ফ্যামিলি কেউ হতেই পারে না। আমরা দেখেছি কত নোংরা, সবাই খেয়ে নেয়, মেয়ে পড়ে থাকে, বা পরিবারের কর্তা। আমরা সবসময় আমার হাজবেন্ড খাবে, বা খাওয়ার সময় ছেলে হাজবেন্ডকে না ডেকে একসাথে, আমরা রাত্রে সবসময় একসাথে খাই। দিনের বেলা ছেলে বেরিয়ে যায়, 10:30টায় আমার কর্তা খেতে বসে, তারপরে আমার যদি খিদে পায় আমি ভাত খাই। কিন্তু রাত্রে আগে আমার হাজবেন্ড ছেলে। আর একটা কথা বলে রাখি, আমার শাশুমাকে দেখতাম যে ভালো বড় জিনিসগুলো যদি হয়ে যায় তাহলে 3টে ভাগ পেত, একটা শ্বশুরমশাই, আমার ভাসুর, আর আমার কর্তা। আর আমার বাড়িতে বড় জিনিসটা, আমি জানি আপনারা অবাক হয়ে যাবেন, কিন্তু বিশ্বাস করুন আমি আমার হাজবেন্ডকে দিই। আমি জানি আপনারা অপেক্ষা করছিলেন ছেলেকে, আমার মনে হয় আমার হাজবেন্ডকে দিই। আমি আন্তরিক শান্তিটা পাই, অন্তরের শান্তি আসে। ছেলে দেব না তো না, কিন্তু খাদ্যরসিক আমার হাজবেন্ড, ওকে বড়টা আমি দিই। সন্তানকে দেবো না এটা না, কিন্তু সেরাটা বড়টা এটা আমি হাজবেন্ডকে দিই। আমি জানি না আমার সাথে কার কার মতের মিল হবে, আমার মনে হয় আমার হাজবেন্ডকে আমি আগে দেবো। সন্তান আমার আদরে, কিন্তু আমি জানি আমার হাজবেন্ড খেতে ভালোবাসে, তাকে বড় দিই, আমার ছেলের কোনো অসুবিধা নেই। আবার মাটন, তারপরে চিকেন যেহেতু আমরা খাই না, সোনাই বেশিটাই খায়, ওই চিকেন ওর জন্যই রান্না হয়। তাই আমি বলছি ভালো জিনিস আমার হাজবেন্ডকে দিই বড়। তাই এদের বাড়িতে দেখলাম এরা খেয়ে উঠে যায়, কে খেলো কে খেলো না, এদের কোনো নিয়ম নিষ্ঠায় থাকে না। আরে নাইটি পরিবার, চক্করতি নাইটি পরিবার, এই নাইটি নিয়ে বিশাল স্পিচ দিয়েছে কালকে বরবেচুরি। তা আমি বলবো এইরকম, দেখো, প্রথম রাতেই বউ চেনা যায়, একদম সত্যি করে বলছি। আর সারা জীবন ঘর করেও চেনা যায় না, এমনও হয়েছে 35-40 বছর পরেও ডিভোর্স হচ্ছে, হয় না বন্ধুরা? তাহলে এরকমও আছে। যাই হোক, আমি বলবো কোনো দিনই ও ওই সংসারটাকে ভালোবাসেনি। আজকে ভালোবাসলে ও ভুলটা ওদের পা জড়িয়ে ধরে এরকম গোছানো সংসার এখন দেখুন
পুরো খই গোবিন্দায় নমঃ, মানে চারিদিকে ও এর এর ঘর, ওর ঘর, ওর দুয়ার মুখ মেরে বেড়াচ্ছে। লাইফটা দেখেছেন? হ্যাঁ, লাইফটা দেখুন, ওর সন্তান আছে, ওর স্বামী আছে, এবার ডিভোর্স হয়ে যাবে, আর দরকার নেই ওকে বেচার। আমি মনে করি ওকে নিয়ে বলার আর দরকারই নেই, মানুষের মনে রিপারকেশনটা খারাপ যাচ্ছে। আর মায়ের ক্ষেত্রে আমি বলবো শিলা দেবী, দেখো এদের যে চ্যালেঞ্জিং ভিডিওগুলো আছে আপনারা দেখবেন, অল্প অল্প করে বুঝবেন। এখানে এখন এই বয়সে জোর করে খাওয়াটাও মানে কষ্টকর, হজমের বলো যে কোনো জিনিসের, ওভার কিছু ভালো না এইগুলো, আর মায়ের সাথে করা ভালো না আমি মনে করি। তারপরে ছাদে বলো, এখানে ওখানে, মানে তাপ আছে সেই জায়গায় রান্না করা, একদিনে হয়নি এগুলো, এগুলো জমে জমে তারপর হয়। আর উনি হচ্ছেন ওই সংসারের ভিড়, এটা মাথায় কেন রাখেন আমি জানি না ভাই। হেল্পিং হ্যান্ড দরকার নেই, কিন্তু যেটুকানি দরকার 2 বেলা কি 3 বেলা এদের রান্না হয়। সকালে এক প্রস্ত হয়, দুপুরে এক প্রস্ত হয়, আবার রাতে আর একবার হয়। এখন অনেক সময় রাতে নাও হতে পারে। তাহলে এই আগুনের কাছে যাওয়া, হ্যাঁ, ও বায়না করে না ছেলের বাবা, সেটা আলাদা কথা, কিন্তু বায়না করতে হয় না, যেটা করার উনি করেন, কিন্তু ভীষণভাবে অমানসিক পরিশ্রম হচ্ছে, এটুকুনি বলতে পারি। এটা হচ্ছে মানে সদ্বুদ্ধি দেয়া, নেয়া না নেয়া ওর ব্যাপার। সত্যি করে না অবাক লাগে, যে মেয়েটি ফালতু, যে মেয়েটির পরিবার এত নোংরা, যে বাচ্চার কথা মনে করে না, হ্যাঁ, তাকে আর নতুন করে খারাপ দেখানোর দরকারই নেই। সবাই আমরা জানি ফালতু ফালতু ফালতু। ওই ফ্যান, ওই যে জামাই, এটা আমরা নিজেরাও দেখেছি, ওকে ছাড়াই ওদের পরিবার খেয়ে নেয়, আবার ও ওদের পরিবার সবাইকে ছাড়া আগে খেয়ে নেয়, এরকম আমরা দেখেছি। ওদের মধ্যে কোনো কালচার নেই। আরে শিক্ষা এমন একটা জিনিস না, আপনাকে বিকৃত ভাষা মুখ দিয়ে বার করাবে না, ভদ্র সভ্য করাবে। এই জন্য তো শিক্ষার প্রচুর দরকার। পেটে কালির আচর না থাকলে ভুলভাল বকবে। আর আমাদের ওয়াইটিতে এরকম কওকর গোমাংসগুলো ওয়াক্থু। যাই হোক, আমার এইটাই বলার ছিল যে ফালতু, এক কথায় যাকে বলে ফালতু। আর ওর ফালতু সমস্ত কিছু প্রমাণ হচ্ছে। আগে যেইভাবে সতী প্রমাণ করে বলেছিল আমার সাথে কেউ থাকে না, আমি একা খাই, এই দেখো আমার একা চা, আমার একা ভাত, আমার একা চিকেন পাকোড়া, আমার একা রুটি, আমার সব একা একা। পাশের দোকান থাকতেও সেটা ফোকলা না বলে আমরা বিশ্বাস করতাম না। ফোকলা বলেছে আমি রান্না করে দিতাম, আমি ঘর গোছাতাম, ও খেতো আর ঘুমাতো। এবার কি খেতো সে নিজেও বলেছে, অ্যালকোহল খেতো। আমি শুধু ভাবি কোন লেভেলে চলে গেছে। মানে এইগুলো তো আর একদিন হয়নি, এর মনের মধ্যে এইগুলো বাসা বেঁধে রেখেছিল। গেছে ভালো হয়েছে। আর জমি জায়গা ফোকলা আরও রাজ করতো, আর ওই ঠাম্মি বড়দা সারাদিন ওদের সেবা করতো, যেটা সত্যি করে কল্পনা করছি আমি। আর বাচ্চার বাবা কি করতো আমি জানি না। যাই হোক, এই কারণেই ও এইরকম প্রস্তাব দিয়েছিল যে তোমার বাবা, তুমি আর বাচ্চা আর আমি, মাকে ছেটে দাও। মা ভীষণ চালাক বুদ্ধিমতী, আমার অপকর্ম ক্ষণে ক্ষণে ধরে ফেলতো। আর এইটাই যদি সমর্থন করতো তাহলে আজকে আর দেখতে হতো না। যাই হোক, আমার এইটুখানি বলার ছিল, বুঝলি বিষাক্ত মরকট, তোর হাইট দেখে দেখছিলাম দক্ষিণেশ্বর সব ধরাশায়ী হচ্ছিল, বিশাল হাইট, উড়ে বাবা, নিমু ভৌমিকের এত বড় হাইট। কার্বলিক অ্যাসিড আবার ফেলবো, বুঝলি, মাঝে মাঝেই তোকে ফেলতে হবে। চলবে, চলো বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।